সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এনি ভিডিও। এই ভিডিওতে আমরা বাবশুটের মধ্যে যে ডিকোডার টুলটা রয়েছে কিভাবে ওই টুলটা ব্যবহার করবে সেটা দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমরা কি করবে, বাবশুট ওপেন করবে। বাবশুট ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবে। এখানে যে ডিকোডার টুলটা রয়েছে ডিকোডারে যাবে। ডিকোডারে যাওয়ার পর এখানে টাইপ করবে হ্যালো। হ্যালো টাইপ করার পর ঠিক দেখবে এখানে নর্মাল যেমন হ্যালো ছিল সেরকম হ্যালোই এখানে আসছে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে হ্যালো মেসেজটা আছে এটাকে ডিকোড করতে হবে। তো এটা কিন্তু ডিকোড তো আমরা করতে পারবো না, কেননা অলরেডি এটা নর্মাল টেক্সট ফরম্যাটে আছে। তো এটাকে আমরা প্রথমে কী করব, এনকোড করব। তো এখানে কি করব, এনকোডেড অ্যাজ ইউআরএল। তো ইউআরএলে এনকোড করলে ঠিক এরকম এখানে এনকোডিং যে টেক্সটটা সেটা এখানে দেখতে পারবে। তো এবারে কী করব, এই যে সেম যদি টেক্সটটাকে ইউআরএল যে টেক্সটটাকে এনকোডেড টেক্সট সেটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এটাকে আমরা ডিকোড করি, ডিকোড অ্যাজ করে যদি আমরা ইউআরএল করি, দেখবে আমাদের যে মেসেজটা ছিল সেই মেসেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বা এনকোডেড যে মেসেজটা বা ডিকোডেড যে মেসেজটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো। ঠিক এরকমই আমরা যদি একটা সাইটে চলে যাই base64encoded.org, তো এখানে যদি আমরা টেক্সট যদি একটা কিছু টাইপ করি যে হ্যালো আই এম সুমন, টাইপ করার পর যদি টেক্সটটাকে যদি এনকোড করি, এনকোডেড মেসেজটা ঠিক এরকম এখানে আসবে। তো আমরা কী করব, Ctrl+C করে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা বাবশুট ওপেন করে এখানে মেসেজটা Ctrl+V করে পেস্ট করব। পেস্ট করার পর এই মেসেজটাকে আমরা ডিকোড করব। ডিকোড করব কী করে না, সিলেক্ট করব পুরোটাই। সিলেক্ট করার পর ডিকোড অ্যাজ base64। তো দেখবে আমরা যে মেসেজটা ওখানে টাইপ করেছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে আমরা হ্যালো আই এম সুমন এই মেসেজটাকে আমরা কী করেছিলাম, এনকোড করেছিলাম base64-এ। এনকোড করার পর আমরা এই এনকোডেড টেক্সটটাকে কী করেছি, বাবশুটে নিয়ে এসে পেস্ট করে আমরা এটাকে ডিকোড করেছি, ডিকোড অ্যাজ base64। দেওয়ার পর আমরা ওখানে যে মেসেজটা দিয়েছিলাম সেটা আমরা এখানে ডিকোড করে নিয়েছি। তো এইভাবে তোমরা কোনো এনকোডেড মেসেজকে ডিকোড করতে পারবে এবং কোনো প্লেন টেক্সটকে এনকোডেড মেসেজে কনভার্ট করতে পারবে। তো এবারে কথা হচ্ছে, সাপোজ আমরা শুধু এখানে একটা মেসেজ টাইপ করছি, সেই মেসেজটাকে আমরা ডিকোড করছি বা সেই মেসেজটাকে আমরা এনকোড করছি। তো আমরা যদি এখানে একটা মেসেজ টাইপ করি যে প্লেন টেক্সট হ্যালো আই এম সুমন, এটা হচ্ছে প্লেন টেক্সট, ঠিক আছে, এটা হচ্ছে প্লেন টেক্সট। তো এবার কী করব, এই যে প্লেন টেক্সটটা এটাকে আমরা এনকোড করব base64-এ। base64 করার পর কী করব, HTML-এ কনভার্ট করব বা HTML-এ এনকোড করব। HTML-এ এনকোড করার পর দেখব আমাদের রেজাল্টটা কী আসে। তো আমরা মেসেজটা এখান থেকে কপি করে নিই, Ctrl+C করলাম, করার পর আমরা যদি এখানে পেস্ট করি, পেস্ট করে দেখবে প্লেন টেক্সটে যেহেতু আসুক, আমরা প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে base64-এ কনভার্ট করতে হবে। তো আমরা এনকোড অ্যাজ base64 দিয়ে base64 যে মেসেজটা এটাকে Ctrl+A করব, Ctrl+A করে সিলেক্ট করার পর এনকোডেড অ্যাজ কী আছে HTML। তো এনকোডেড অ্যাজ HTML, তো HTML ফরম্যাটটা আমরা এখানে পেয়ে গেছি। তো এটা Ctrl+C করে কপি করব, কপি করার পর এখানে আমরা কী করব, এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা প্রথমে কী করেছি, একটা প্লেন টেক্সট ছিল, প্লেন টেক্সটটাকে আমরা প্রথমে কী করেছি base64-এ কনভার্ট করেছি। base64-এ কনভার্ট করার পর সেটাকে HTML-এ কনভার্ট করেছি। তো আমাদের কাছে বর্তমানে একটা HTML এনকোডেড মেসেজ রয়েছে। তো কী রয়েছে, HTML এনকোডেড মেসেজ, সেটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে না HTML-এ। HTML-এ কনভার্ট করার পর আমরা ডিকোড করার পর আমাদেরকে কী করতে হবে, সেই ডিকোড যে মেসেজটা আমরা পাবো সেটা আমরা কী পাবো না base64 একটা মেসেজ পাবো বা টেক্সট পাবো। সেই base64 টেক্সটটাকে কী করতে হবে না আবার base64-এ কনভার্ট করতে হবে বা ডিকোড করতে হবে। যখনই ডিকোড করবে তখনই কী পাবো না আমরা হ্যালো আই এম সুমন এই মেসেজটা আমরা পেয়ে যাব। তো কিভাবে না, প্রথমে আমরা HTML একটা ফাইল আমরা পেয়েছি, এটা HTML-এ আছে। তো এটাকে কী করতে হবে, আমাদেরকে HTML-এ কনভার্ট করতে হবে বা ডিকোড করতে হবে। তো আমরা কী করব, ডিকোড অ্যাজ HTML করতে আমরা base64 যে এনকোডেড মেসেজটা ছিল সেটা আমরা পেয়ে গেছি। তো base64 যে মেসেজটা আমরা পেলাম এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিকোড অ্যাজ base64 করব। তাহলেই দেখবে আমাদের মেসেজটা আমরা এখানে পেয়ে গেছি যে হ্যালো আই এম সুমন। তো এইভাবে তোমরা বাবশুটের মধ্যে যে ডিকোডার টুলটা রয়েছে এই টুলটার সাহায্যে কোনো এনকোডেড মেসেজকে ডিকোড করতে পারবে এবং কোনো প্লেন টেক্সটকে এনকোড করতে পারবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।